আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাংলা চ্যানেলে সর্বপ্রথম আমিই শেয়ার করছি। আমার মনে হয় না আমার আগে কেউ এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে ঝরঝরা পারফেক্ট পাস্তা তৈরি করা যায়। কি অবাক হচ্ছেন তো? রাইস কুকারে পাস্তা কী করে রান্না করা যায়? আর তাই আজকে আমি আপনাদের জন্য সেই সকল ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। রাইস কুকারে তো শুধু ভাতই রান্না করেন, অন্য কোনো কিছু কি কখনো ট্রাই করেছেন? যদি তা না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করবেন। আমি কিন্তু আপনাদের জন্য রাইস কুকারে কিভাবে তরকারি রান্না করা যায়, কিভাবে গরুর মাংস রান্না করা যায়, এছাড়াও বিভিন্ন ধরনের পিঠাপুলি কিন্তু আমি রাইস কুকারে তৈরি করে দেখিয়েছি। হোপফুলি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি একটু হলেও আপনাদের হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাস্তা তৈরির প্রথম স্টেপ হচ্ছে পাস্তাগুলোকে বয়েল করে নিতে হবে। অনেকেই বলে পাস্তা ঝরঝরা হয় না, পানি থেকে উঠালে তারপর হচ্ছে খুব স্টিকি স্টিকি লাগে। তাদেরকে বলবো আপনারা যখন পাস্তাগুলো বয়েল করবেন তাতে একটুখানি তেল অ্যাড করবেন। তেল আর একটুখানি লবণ অ্যাড করে পাস্তাগুলোকে পরিমাণ মতো পানিতে আমি বয়েল করে নিয়েছি। অ্যান্ড সেকেন্ড যে ধাপটা আছে সেটা হচ্ছে পাস্তাগুলোকে রান্না করতে হবে। আমি রাইস কুকারে একটা পট বসিয়ে দিয়েছি, তাতে আমরা বেসিক্যালি যেভাবে পাস্তা রান্না করি, আমি একটুখানি তেল অ্যাড করেছি, তারপর দিয়েছি রসুন কুচি। রসুনগুলোকে একটু ভালোভাবে ফাইন চপ করে নেবেন, তাহলে হচ্ছে খেতে ভালো লাগে। রসুনগুলো যখন একটুখানি ব্রাউনিশ কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এখানে চিকেন অ্যাড করেছি। আমি এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন হাড় ছাড়া যে মাংসটা আছে ওইটাই ব্যবহার করার। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটুখানি মরিচ গুঁড়ো অ্যাড করলাম, আর আমি কিন্তু গোলমরিচও অ্যাড করেছি। সো সব কিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে এই চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু আমি আজকে রাইস কুকারে রান্না করছি, সো দেখা যায় যে অনেক সময় এটা কুকিং অপশন থেকে ওয়ার্ম অপশনে চলে আসে। সো এই ক্ষেত্রে টেনশনের একদম কোনো ব্যাপার নেই। যখন এই ওয়ার্ম অপশনে চলে আসবে তার ৩-৪ মিনিট পরে যখন আপনি আবার কুকিং অপশনে প্রেস করবেন, তখন কিন্তু এটা আবার রান্না শুরু হবে। আমি এখানে গাজর কুচি অ্যাড করেছি, আলু এবং বরবটি কুচিও দিয়েছি। এই শীতের সময় বিভিন্ন শাকসবজি কিন্তু রয়েছে, সো আপনারা চেষ্টা করবেন আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করার। এই পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঢাকনা দিলে হচ্ছে সবজিটার যে কালারটা সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন না ঢেকে এটাকে একটু কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মাধ্যমে হচ্ছে চিকেনটা বয়েল করে ফেলার এবং যে সবজিটা আছে সেটাও প্রপারলি কুক করে ফেলার। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আমি একটুখানি কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ডিম। ডিমটা কিন্তু দেওয়ার সাথে সাথে স্ক্রাম্বল করার চেষ্টা করবেন না, তাহলে হচ্ছে ডিমটা একদমই খুঁজে পাওয়া যাবে না। ডিমটা যখন একটুখানি হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে ডিমটাকে স্ক্রাম্বল করে নেবেন। আমি আজকে যে পরিমাণ পাস্তা রান্না করেছি তার জন্য ২ টো ডিমই হচ্ছে এনাফ। কিন্তু আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ পাস্তা রান্না করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে সস দেওয়ার পালা। আমি সবার প্রথমে এখানে লাইট সয়া সস অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সস থাকে তাহলে একটুখানি ওয়েস্টার সসও এখানে অ্যাড করতে পারেন। আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ম্যাজিক মশালা। আমি এখানে ২ টো ম্যাজিক মশালা অ্যাড করেছি। ম্যাজিক মশালা দিলে আসলে খাবারটার টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়, সো সেটা খেতে খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যখন এই টাইপের আইটেম আমি বানাই তখন ম্যাজিক মশালাটাই ব্যবহার করার। কিন্তু আপনারা যদি প্যাকেটের কোনো পাস্তা ব্যবহার করেন সেক্ষেত্রে প্যাকেটে যে মশলাটা থাকবে সেটাও কিন্তু এখানে অ্যাড করবেন। আমার চিকেন এবং ভেজিটেবলটা যখন কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পাস্তাটা আমি আগেই যেহেতু বয়েল করে রেখেছিলাম, সেই পাস্তাটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা একটুখানি হালকা হাতে করবেন। অনেক বেশি জোরে জোরে যদি মিক্স করতে চান সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পাস্তাটা ভেঙে যায়। সো একটুখানি হালকা হাতে হচ্ছে পাস্তাটা মিক্স করে নেবেন। আর এখানে আমি হচ্ছে টমেটো স্লাইস অ্যাড করে দিলাম। আমি আজকে টমেটো সস ব্যবহার করিনি, একদম টমেটো যেহেতু আছে এই সিজনে, সো আমি চেষ্টা করেছি জিনিস ব্যবহার করার। তাই আমি এখানে টমেটোটাকে স্লাইস করে তারপর ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকাল বিভিন্ন সবজি অ্যাভেলেবেল আছে আর ধনেপাতা ছাড়া মনে হয় এখন পাস্তা ইনকমপ্লিট লাগবে, তাই আমি এখানে কিন্তু অনেকটুকু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি।
ধনেপাতার স্মেলে পাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় তো ধনেপাতা পাওয়া যায় না, কিন্তু যেহেতু এখন হাতের কাছে অ্যাভেলেবেল আছে, সো আপনারাও চেষ্টা করবেন এই ছোট ছোট জিনিসগুলো অ্যাড করার। অ্যান্ড সি, আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কেউ বুঝতেই পারবে না আপনি এই পাস্তাটা রাইস কুকারে রান্না করেছেন। অনেক তো চুলাতে পাস্তা রান্না করে খেয়েছেন, একবার রাইস কুকারও ট্রাই করে দেখবেন। আমি বলছি কোনো ডিফারেন্সই আপনারা পাবেন না। একদম চুলার মতোই ঝরঝরে মজার পাস্তা তৈরি হয়ে যাবে। আর যাদের বাসায় গ্যাসের সংকট আছে তারা চাইলে এই রেসিপি ফলো করে সবসময় এই ধরনের আইটেম কিন্তু তৈরি করতে পারবেন। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রাইস কুকার নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি আগেই বলেছি। সো আপনারা যদি চান সেক্ষেত্রে একটুখানি চেক আউট করে আসবেন। আজ এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল। সবার নতুন বছরটা অনেক 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 ভালো যাক। আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের ভালোবাসা আমার কাছে পৌঁছে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি খাবার কিন্তু অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।